নমস্কার সকলকে, আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো ঝিলমিল পনিরের রেসিপি। আপনারা অনেক ধরনের পনিরের রেসিপি ট্রাই করে দেখেছেন, একবার এই ধরনের পনির বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তার জন্য প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে অল্প পরিমাণ হলুদ দিয়ে তাতে পনিরগুলো ফ্রাই করে নেব। হলুদ দিলে পনিরগুলোর কালার একদম হলুদ গোল্ডেন কালারের হয়। এই যে পনিরগুলো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে সেই কড়াইয়ের মধ্যেই আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। সাউথ ইন্ডিয়ার যে কোনো ভেজ দোকানেই এই ধরনের পনিরের রেসিপি পাওয়া যায়, তো আমি ওখানেই প্রথম ট্রাই করে দেখেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিল। তারপরে বাড়িতে আমি প্রায় এরকমভাবে বানাই। তো আজ ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি। যারা ঝাল কম খান তারা কাঁচা লঙ্কা দেবেন না, এটা একটু ঝাল হয়, স্পাইসি। আমরাও খুব অল্প পরিমাণে ঝাল খাই। এই যে এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার ওই মিক্সচারটা বের করে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আবার তেল গরম করে দিয়ে দিচ্ছি কতগুলো কারি পাতা। তারপরে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাউথের কোনো ডিশ কারি পাতা ছাড়া একদম অসম্পূর্ণই মনে হয়। এবার এই মশলাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। কারি পাতাটার জন্য একদম আলাদা ধরনের ফ্লেভার এর মধ্যে চলে আসে। এই যে এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার অল্প পরিমাণ জল দেব যাতে মশলাটা কষাতে একটু ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা আমার পনির মশলা, এটা হোমমেড পনির মশলা। এবার দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর সবশেষে দেব অল্প পরিমাণ চিনি। খুবই অল্প পরিমাণ চিনি দেবেন, বেশি দেবেন না। 1 চামচ করে প্রত্যেকটা মশলার হাফ চামচ চিনি দেবেন। এবার সব কিছু মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই যে সব কিছু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যতটা ঘন রাখবেন গ্রেভিটা, সেই হিসাবে জলটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দেওয়ার জন্য আমি কতগুলো ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ক্যাপসিকামটাও কিছুক্ষণ এই মশলাটার মধ্যে সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চুড়ে রেখে দেব। এবার এর মধ্যে যে পনিরটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। সব কিছু ভালোভাবে হয়ে এলে শেষে কাঁচা লঙ্কা কুচি আর অল্প পরিমাণ বাটার দিলে তৈরি হয়ে যাবে আমাদের ঝিলমিল পনিরের রেসিপি। এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। সব শেষে দিয়ে দেব গরম মশলা। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। এই যে একটা প্লেটের মধ্যে আমি এবার গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা পরোটা, রুটি সাথে খেতে পারেন, ভাতের সাথেও খুব ভালো লাগে, বিশেষ করে ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথে। আপনারা অবশ্যই একবার বাড়িতে পনিরের রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের।